আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট কালারে ও পারফেক্ট স্বাদে ঝরঝরে জর্দা পোলাও। জর্দা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। ভালো মন্দ খাওয়ার পর শেষ পাতে সামান্য জর্দা পেলে তো কোনো কথাই নেই। এই খাবারটির কদর আছে ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজনে। জর্দা তৈরির প্রসেস সহজ হলেও কিছু ভুলের কারণে জর্দা ঝরঝরে হয় না, পারফেক্ট কালার ও টেস্টও আসে না। কারণ জর্দা তৈরির সময় অবশ্যই কিছু টিপস ও ট্রিক্স মাথায় রাখতে হয়। আমি এই রেসিপিতে সব বিস্তারিতভাবে দেখাবো ও বলে দিব। আমার রেসিপি ফলো করলে আপনার জর্দা হবে একদম ঝরঝরে, পারফেক্ট টেস্ট ও কালারও আসবে। তো চলুন জর্দা পোলাও তৈরির প্রসেসটি শুরু করি। জর্দা পোলাও তৈরির জন্য প্রথমে এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি চিনি গুঁড়া চাল দিয়ে জর্দা পোলাও তৈরি করব। আপনারা বাসমতির চাল নিতে পারেন অথবা যে কোনো সুগন্ধি চালও নিতে পারেন। আজকে 2 কাপ চাল দিয়ে জর্দা তৈরি করে দেখাবো। 2 কাপ চাল দিয়ে জর্দা তৈরি করলে 10 জনের জন্য সার্ভ করা যাবে, অর্থাৎ 10 জনের আয়োজনের জন্য 2 কাপ চাল নিলেই হবে। এখন পানি দিয়ে চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নেবেন, কোনো সমস্যা নেই। জর্দা তৈরির সব প্রসেস একই থাকবে। কয়েকবার পানি পাল্টে পাল্টে চালগুলো ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ঘোলাটে পানিটা একদম স্বচ্ছ না হয় ততক্ষণ পর্যন্ত চালগুলো ধুয়ে নেবেন। জর্দা তৈরির জন্য চালগুলো সেদ্ধ করে নিতে হবে। এটি জর্দা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। চাল সেদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলা হাই করে রেখেছি। হাঁড়িতে আগে থেকেই আমি 2 লিটার পানি নিয়েছি। এবার পানিতে কালার মেশাতে হবে। এখানে আমি হাফ চা চামচ জর্দার রং নিয়েছি। পারফেক্ট জর্দা পোলাও তৈরি করতে চাইলে অবশ্যই জর্দার রং নিতে হবে, তাহলে জর্দার রিয়েল কালারটা আসবে। জর্দা পোলাওয়ের রং হলদেটে হলে কিন্তু হবে না, কমলা কালার হতে হবে। জর্দার রং পাউডার ফর্মে থাকে, তাই পানিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি জর্দার রং হাতের কাছে না থাকে তাহলে লিকুইড ফুড কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালার বেশি দিতে হবে। 2 লিটার পানিতে আমি জর্দার রং দিয়েছি হাফ চা চামচ। লিকুইড ফুড কালার দিলে 1 চা চামচ দিতে হবে, তাহলে পারফেক্ট কালার আসবে। এখন আসি পানির পরিমাপ নিয়ে। 2 কাপ চাল সেদ্ধ করার জন্য আমি 2 লিটার পানি নিয়েছি। চাল সেদ্ধ করার জন্য বেশি পানি নিতে হবে। পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, কারণ চাল সেদ্ধ করার পর পানিটা আমি ফেলে দিব। তবে পানিতে যেহেতু কালার মেশাতে হবে, তাই পানির পরিমাণটা জানা থাকতে হবে। যেমন আমি 2 লিটার পানির জন্য জর্দা রং দিয়েছি হাফ চা চামচ। এটা পারফেক্ট রেশিও। পানি কম বা বেশি নিলে সে অনুপাতে জর্দার রঙও কম বেশি করে নেবেন। পানিতে কালার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাই হিটে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার বলক উঠলেই হবে। দেখুন পানি ফুটতে শুরু করেছে। এখন আমি ধুয়ে নেওয়া 2 কাপ চাল দিয়ে দিব। আমি 2 লিটার পানিতে 2 কাপ চাল সেদ্ধ করব। আপনারা এ পরিমাণ পানিতে 2 থেকে 3 কাপ পর্যন্ত চাল সেদ্ধ করতে পারবেন। আগেই বলেছি জর্দা তৈরিতে চাল সেদ্ধ করাটা খুব ইম্পর্ট্যান্ট, তাই চাল, পানি ও কালারের বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। চাল দিয়ে হালকা নেড়ে দিচ্ছি। আরেকটা বিষয়, পানিটা অবশ্যই প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর চাল দিতে হবে। এতে আমরা বুঝতে পারবো চাল কত সময় ধরে সেদ্ধ হচ্ছে। চাল আমরা ঘড়ি ধরে জাস্ট 5 মিনিট গরম পানিতে রাখবো। তাই পানিটা প্রথমে গরম করে চাল দিলে টাইমিংটা একদম পারফেক্ট হবে। চিনি গুঁড়া চাল বা সুগন্ধি চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট ধরে আমি চালগুলো সেদ্ধ করছি। দেখুন চালে কি সুন্দর কালার এসেছে। কালার একদম পারফেক্ট হয়েছে। আর আপনাদের দেখাই, দেখুন চাল পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। চাপ দিতেই গলে গেল। আর বেশি সেদ্ধ করা যাবে না। এর বেশি সেদ্ধ করলে জর্দা ঝরঝরে হবে না। আমি চুলা অফ করে দিচ্ছি। আরেকটা ছাঁকনির সাহায্যে সাথে সাথে পানি থেকে চাল ছেঁকে নেব। পানি ছেঁকে পোলাওগুলো একটু নেড়ে দিচ্ছি। সবচেয়ে ভালো হয় যদি ফ্যানের নিচে কোনো বড় পাত্রে বা ট্রেতে পোলাওগুলো ছড়িয়ে দেন, তাহলে পোলাওয়ে যদি কোনো এক্সট্রা পানি থাকে তা সহজে বাষ্প হয়ে উড়ে যেতে পারবে। এতে পোলাওগুলো অনেক ঝরঝরে থাকবে। তো এখন আমি ফ্যানের নিচে রেখে পোলাওগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। এর পরের ধাপে আমি চিনি শিরা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। এখন প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি।
ঘিয়ের কাজ হচ্ছে জর্দাটা ঝরঝরে রাখবে ও একটা শাহি ফ্লেভার যোগ করবে। ঘি হালকা গরম হয়ে এলে দিচ্ছি 3টা এলাচ, দিচ্ছি 2 টুকরা দারচিনি আর দিচ্ছি 2টা তেজপাতা। এখন নেড়ে গরম মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়ার পর দিব চিনি। আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের পোলাওয়ের জন্য আমার কাছে 1 কাপ চিনি যথেষ্ট মনে হয়, তবে মিষ্টি যদি অনেক পছন্দ করেন তাহলে 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। চিনির সাথে দিচ্ছি 5 টেবিল চামচ কমলার রস। আপনারা চাইলে মালটার রসও ব্যবহার করতে পারেন। কমলা ও মালটার রস দেওয়া অপশনাল, তবে দিলে খুব সুন্দর রিফ্রেশিং একটা ফ্লেভার যোগ হবে জর্দায়। আর দিচ্ছি 5 টেবিল চামচ পানি। বেশি পানি দেওয়া যাবে না, তবে মালটা বা কমলার রস না দিলে পানি বাড়িয়ে দিবেন। হাফ কাপ পর্যন্ত পানি দিতে পারেন। নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। আর আগেই বলেছি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনি বাড়িয়ে দিবেন। বাকি সব প্রসেস একই থাকবে। জাস্ট নেড়ে চিনিটা গলে গেলেই হবে। এখন আমি পোলাওগুলো দিয়ে দেব। পোলাওগুলো আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। সবগুলো পোলাও শিরায় দিয়ে দিচ্ছি। দেখেছেন পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে। শিরায় দেওয়ার পর পোলাওগুলো অনেক জুসি ও গ্লেসি হবে, দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। পোলাওয়ের সাথে সামান্য লবণ দিয়ে দিলাম, এটা অপশনাল। নেড়ে শিরার সাথে পোলাওগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আলতো হাতে ভালোভাবে শিরার সাথে পোলাওগুলো মিশিয়ে নিচ্ছি। যেটা দিয়ে নাড়বেন সেটা কাঠের বা ধাতব না হলেই ভালো। চেষ্টা করবেন এ ধরনের রাবার বা সিলিকন টাইপের নাড়ুনি ব্যবহার করতে, এতে পোলাও নাড়ার সময় গলে যাবে না। নেড়ে দিয়ে এভাবে কিছুক্ষণ রাখবো। এই সময়ের মধ্যে পোলাও শিরাটা শুষিয়ে নেবে বা অ্যাবজর্ব করে নেবে, তবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লাগে। শিরায় পোলাও দিয়ে 5 মিনিটের মতো রাখলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ লো করে দিতে হবে। ঢেকে এভাবে 10 মিনিটের মতো দমে রাখব। 10 মিনিট দমে রাখার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি এতে দিচ্ছি কিছু কিশমিশ আর দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। কিশমিশ ও বাদাম অপশনাল, চাইলে মোরব্বাও দিতে পারবেন। নেড়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের জর্দা তৈরি। চুলা থেকে নামিয়ে নিলে জর্দা পোলাও আরও অনেক ঝরঝরে হয়ে আসবে। আমি এখন চুলা অফ করে দিব। চুলা অফ করে চলুন পরিবেশনে চলে যাই। দেখলেন কত পারফেক্ট কালারে ঝরঝরে জর্দা তৈরি করে নিলাম। আমার টিপসগুলো ফলো করলে আপনারাও একদম পারফেক্ট জর্দা পোলাও ঘরে তৈরি করে নিতে পারবেন। পরিবেশনের সময় চাইলে জর্দা পোলাওয়ের উপর কিছু বেবি সুইট দিয়ে দিতে পারেন, তাহলে আরও আকর্ষণীয় দেখাবে। এটা অপশনাল। বেবি সুইটগুলো আমার ঘরে তৈরি। যদি তৈরি শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি রেসিপি দিব। এখন আমি দেখাই জর্দা পোলাওটা ফাইনালি কতটা ঝরঝরে হলো। দেখুন একদম পারফেক্ট। প্রতিটা দানা আলাদা করা যাচ্ছে, পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর অনেক জুসি ও গ্লেসি আউটলুক এসেছে। আমার টিপস ও ট্রিক্সগুলো আশা করি মনে থাকবে। এরপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।